রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এক মৃত ব্যক্তির চোখ উধারের ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, মৃত ব্যক্তির চোখ তুলে নেওয়া হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল 27শে মে রংপুর নগরীর বুড়িহাট বাহাদুর সিং এলাকায় জমিজমা নিয়ে মারামারির ঘটনায় মাসুম আলী নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। আজ মৃত মাসুম আলীর মরদেহ মর্গ থেকে তার পরিবারের সদস্যদের হাতে হস্তান্তরের সময় দেখা যায় মৃত ব্যক্তির চোখ দুটি নেই। আসলে ওনাদের পারিবারিক কিছু সমস্যা নিয়ে ধান কাটার বিষয় নিয়ে একটু ওনার শালার সাথে ঝগড়া বিবাদ লাগে। তখনই উনি গলা টিপে ধরছিল, তখনই ওখানেই একটু ইয়ে হয়েছে। আস্তে আস্তে যখন হসপিটালে নিয়ে আসি তখন ওনারা মৃত ঘোষণা করে। মৃত ঘোষণার পর আমরা মর্গে রাখছি। আমাদের কিছু থানাতে কোনো কাজ ছিল না, পোস্টমর্টম এখনও হয়নি। আমরা আমাদের আজকে 10টায় সময় দিছে যে আজকে পোস্টমর্টমে নিয়ে যাবে। আমরা গাড়ি ঠিক করে এখানে নিয়ে আসছি তখন লাশ উঠানোর আগে আমরা খুলে দেখে যে লাশের চোখ দুটা নাই। তখন আমরা এখানকার জিজ্ঞেস করি, ওনারা অনেকে বলতেছে যিনি এখানে রাতে মনে হয় থাকে উনি বললো যে এখানে অনেক বড় বড় চিকা ইঁদুর আছে, ওনার চিকা ইঁদুরে নিয়ে গেছে। আমার কথা আবার কেউ একজন বলছে যে পূর্বে এরকম একটা ঘটনা ঘটছে 10 বছর আগে, যে এরকম একটা ঘটনা ঘটছিল 10 বছর আগে, চিকা নিয়ে গেছে বা ইঁদুরে নিয়ে গেছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তখন আমাদের কথা এটাই যে একটা মৃত ব্যক্তির সুরক্ষা যদি এনারা দিতে না পারে হাসপাতাল কর্তৃপক্ষ, তাহলে একটা জীবিত ব্যক্তির কিভাবে ওনারা সুরক্ষা দিবে। তারপর এখানে ফ্রিজ নষ্ট, বরফ সেটাও আমরা কোনো মাধ্যমে এনে দিছি। লাশ একদম স্ট্রেচারে আছে, ও কোনো রাখার কোনো নাই, ব্যবস্থা নাই, পরিবেশ ওরকম নাই। আমাদের কথা যদি চিকা সারা জায়গায় আছে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ওনাদের উচিত ছিল যে যদি ওনারা জানে এই বিষয়টা যে ইঁদুর আছে বা চিকা আছে, ওনাদের উচিত ছিল যে এখানে চিকা মারার ব্যবস্থা করা। এটা তো অবশ্যই ওনারা লেভ এক্সকিউজ দিয়েছে। আমাদের মনে হয় যে না, এটা কোনো চিকার কাজ না, কারণ আমাদের লাশ পুরো পেঁচানো ছিল। তারপর চিকা কখনো ওভাবে ফুলে পেপার কিংবা কম্বল দিয়ে পেঁচানো ছিল, কম্বলে ওরকম ছেঁড়া ফাটা দেখলাম না, কিন্তু ওনারা সরাই হয়তো বা উঠাই নিছে চোখটা। আমাদের অভিযোগ ওনারা হয়তো কোনো কারণে চোখটা উঠাই নিছে। আমরা এখানে পরিচালক যারা আছে তাকে জিজ্ঞেস করলাম, জানাইলাম। আবার এখানে যারা ছিল লাশের আশপাশ যারা থাকে, জিনিস সংরক্ষণ করে, ওনাকে জিজ্ঞেস করলাম। উনি কয় যে চিকা খাইছে। চিকা কি ইয়েতে খায়? মোড়ানো লাশে, বরফ দেওয়া লাশের কি চোখ দুইটাই নিল, আর কোনো হাত পা অঙ্গ কোনো কিছু খাইলো না? একটা মানুষ যখন পৃথিবীতে আসে তার চোখ নিয়ে আসে, সে লোকটা মারা গেছে, তাই বলে কি আমরা তার চোখ ছাড়াই আমরা তাকে দাফন কাফন করবো? এনারা কীভাবে আমরা এনাদেরকে সংরক্ষণ করার জন্য দিচ্ছি বা পাহারা দিয়ে রাখার জন্য দিচ্ছি। এনারা যদি পাহারা দিয়ে না রাখে তাহলে আমাদের জানাইলো না কেন? প্রশাসনের ভাইদের জানাইলো না কেন? আমরা তাদের কাছে সংরক্ষণ করতাম বা আমরা নিজেরাই পাহারা দিয়ে রাখতাম। এনারা কোন হিসাবে এখানে লাশ নিয়ে সংরক্ষণ করতে পারলো না? আমাদের চোখ ছাড়া লাশ দেবে, তাই আমরা নিব? আমরা এদের কাছে সুষ্ঠু একটা সুন্দর বিচার চাই। এ বিষয়ে রংপুর মেডিকেলের উপপরিচালক আ.খ.ম. আখতারুজ্জামান জানায়, এমন ঘটনা ঘটার কোনো নজির নেই এই হাসপাতালে। তবে কিভাবে চোখ উধারের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি। আমার কি মনে হয়, এটা বিষয় না, মনে হওয়ার বিষয় নয়। এটা আমি তো অনেক কিছু মনে করতে পারি, সেটা বলে তো লাভ নেই। এমন তদন্ত করতে হবে, তারপর আসল ঘটনা বলতে হবে। পরিবারের অভিযোগ করতেই পারে, কিন্তু এটা আমি আসলে তদন্ত ছাড়া বলতে পারবো না, কেন আমার অ্যাজাম্পশন বলে তো লাভ নেই। শাহরিয়ার মিম, এটিএন নিউজ, রংপুর।